স্কুল শেষ করে কলেজে ওঠার পরে আমি একটা কসমেটিক্স দোকানের মালিক হয়ে যাই। কিভাবে হলাম একটু পরে বলতেছি। আর আমি ছোট থেকে একটা ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিলাম। খুব বেশি মানুষের সাথে মিশতাম না এবং কথা বলতেও বেশি পছন্দ করতাম না বা আনকমফোর্টেবল ফিল করতাম। আর ক্যামেরার সামনে এভাবে ফ্লুয়েন্টলি কথা বলা এটা তো খুব দূরের ব্যাপার। এসবের পরেও যখন থেকে ইন্টারনেট আসলো তখন চিন্তা করতাম আসলে মানুষের ভিডিও দেখে আমি নিজে ভিডিও বানাবো, মানুষ আমাকে চিনবে, আমার একটা পার্সোনালিটি ব্র্যান্ড একটা বিল্ড হবে। তো এইগুলো চিন্তা করতে থাকতাম। কিন্তু আসলে শুরু করতে পারতাম না। তখন চিন্তা করতাম যে কিভাবে এডিট করা লাগে, কিভাবে কী করা লাগে, এভরিথিং সব কিছু শিখে তারপর শুরু করব। কিন্তু আসলে মানুষের কনটেন্ট ক্রিয়েশন জার্নির মধ্যে সবথেকে বেশি বাধা পেতে হয় এই জিনিসটা চিন্তা করার কারণেই। যে আমি চিন্তা করি যে এটা করব, দেন তারপর এটা যোগানোর পর তারপর সব কিছু শুরু করব। আসলে না, আমাদের যা কিছু আছে তা নিয়ে শুরু করে দেওয়া উচিত। ওই যে শেখ মুজিবের ভাষণের মতো বলতেছে আরকি কথাটা। যেমন আমি চাইতাম কি কিছু সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে মানুষকে দেখানোর জন্য অথবা মানুষের সাথে এই বিষয়গুলো শেয়ার করার জন্য। এখন আমার আশেপাশের মানুষ তো আর এইসব সম্পর্কে ইন্টারেস্ট না যে আমি তাদের কাছে এইসব গল্প-টল্প বলবো এরকম কিছু। তো এইটার জন্য এই যে ক্যামেরার সামনে ভিডিও বানানো শুরু করি। আর আপনারা অর্থাৎ আমার ওস্তাদরা আর আগের ভিডিও যারা দেখেন আবার আমার আগের সাবস্ক্রাইবাররা তারা জানেন যে আমার সাবস্ক্রাইবারদের আমি ওস্তাদ নামে সম্বোধন করি। এখন তাদের জন্য ভিডিও বানানো শুরু করি, মানে আপনাদের জন্য আরকি ভিডিও বানানো শুরু করি। তারপর থেকেই আপনারা আমাকে দেখতে শুরু করেন। আর আমার মতো এরকম অনেক মানুষ হয়তো আছে যারা কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছে। আর এখানে আমার এই যে ইউটিউব চ্যানেলের ভিতরে বেশিরভাগ মানুষই এরকম হয়তো কনটেন্ট ক্রিয়েশন নিয়ে আগ্রহ আছে অথবা কনটেন্ট ক্রিয়েশন অলরেডি করতেছে। এখন আপনার শুরু করা উচিত অবশ্যই ইউটিউব দিয়ে। এখন ইউটিউবের কথা আমি কেন বলি? ইউটিউব মূলত ইন্টারেস্ট বেসড করে এখানে ভিউয়ার্সগুলো নিয়ে আসে। কিন্তু ফেসবুক অথবা ইনস্টাগ্রাম মূলত লোকেশন বেস করে ভিউয়ার্সগুলো নিয়ে আসে। এর জন্য মূলত আমি বলি যে ইউটিউব নিয়ে প্রথমত আপনি শুরু করতে পারেন। তাহলে হবে কি? আপনি যে টপিকটা নিয়েই শুরু করেন না কেন, সে টপিকের যে মানুষগুলো আছে তাদের কাছেই ভিডিও যাবে। আপনার আশেপাশের মানুষের কাছে ভিডিও ছড়াবে না। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মূলত সেই বিষয়টা ডিপেন্ড করে আশেপাশে এরিয়া এবং ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে একটু ছড়ায়। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব মজাদার জিনিস। আর ইউটিউব থেকে যে আমরা জানি যে ইউটিউব থেকে শুধুমাত্র টাকা কামাই এটাই মজাদার জিনিস এরকম না। ইউটিউবে আরও কিছু মজাদার বিষয় আছে। যেমন ইউটিউব থেকে অনেক সময় অনেক ভালো কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয় এবং অনেক সময় এখান থেকে আরও কিছু বেনিফিট পাওয়া যায়। সেগুলো হচ্ছে মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনাকে জানবে, মানুষ আপনাকে নিয়ে ভালো কিছু কথা বলবে, হেটার্স তো থাকতে পারে। এখন যখন ভালো কথাগুলো কমেন্ট করবে তখন কিন্তু মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আর আমার নিজেরও কিন্তু হয়তো এরকম অনেক ভিউয়ার আছে যারা হয়তো আমার ভিডিও দেখে কিন্তু কখনো হয়তো কমেন্ট করে নাই। কিন্তু আমি ভিডিও পোস্ট করার পর হয়তো আমার ভিডিওগুলো চেক করে দেখে যে দেখি মাসজিদ ভাই আসলে কি ভিডিও দিল। এরকম অনেক ভিউয়ার থাকে। এগুলো কিছু খুব মজাদার বিষয়। আপনি কোন ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কিন্তু আপনিই ভালো জানেন এবং আপনার কি ব্যাপারে ইন্টারেস্ট আছে। আর আপনি একটা কনজিউমার না হয়ে চেষ্টা করবেন সেটা একটা ক্রিয়েটর হিসেবে চিন্তা ভাবনা করার জন্য। যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেই বিষয়ে আপনি অবশ্যই ভিডিও দেখেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনি কোন বিষয়ে পারদর্শী সেই বিষয় নিয়ে আগানোর চেষ্টা করেন। আর ভিডিও অনেকে শুরু করতে পারেন একটা চ্যালেঞ্জ দিয়ে আপনাদের, যারা একদমই শুরু করতে পারেন না বা বেসিকে আছেন খুব বেশি, এখন তারা একটা চ্যালেঞ্জ নেবেন। ৭ দিনে ৭টা ভিডিও রিলস, একটা ছোট একটা রিলস। আপনি যে কোনো টপিক হোক না কেন, যে টপিক নিয়ে আপনি আগাতে যাচ্ছেন, ছোট্ট একটা রিলস বানাবেন। সেটা হোক ২০ সেকেন্ড, 30 সেকেন্ড যেকোনো টাইপের হইতে পারে। সেরকম একটা রিলস বানানোর পর আপনি এটা পোস্ট করার দরকার নেই। দরকার হলে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে পোস্ট করতে পারেন। যদি আপনার আনইজি লাগে পোস্ট করার দরকার নেই। আপনি ৭ দিনে ৭টা রিলস বানাবেন ঠিক সেইম টপিকে, জাস্ট একটু কনসেপ্টটা আলাদা হইতে পারে। এখন ৭টা রিলস বানানোর পরে আপনার ভিতরে অন্তত ৮ নাম্বার রিলসটা যখন বানাবেন, তখন অন্তত এরকম কোয়ালিটির চলে আসবে যে এটা পোস্ট করা যায়। এখন তখন কিন্তু আপনার বিষয়ে একটা প্রফেশনালি ভাব একটা চলে আসবে। সেটা খুব বেশি না হোক, অন্তত আপলোড করার মতো একটা প্রফেশনালি ভাব আসবে। তো আমি আপনাদের বলব অন্তত ৭টা রিলস বানান, দেন তারপর ৮ নাম্বার রিলসটা আপনি পোস্ট করেন। তখন দেখেন যে আপনার ভিতরে ১ম ভিডিও এবং এই ৮ নাম্বার ভিডিওর ভিতরে কোনো ইমপ্রুভমেন্ট পান কিনা আপনি। আর যদি ইমপ্রুভমেন্ট পান, ভিডিওতে আবারও আসবেন। এই যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে না, এটাতে আবারও আসবেন। বলবেন যে, "মাসিদ ভাই আমি তো আপনার এই চ্যালেঞ্জটা নিছি এবং আপনার তো কোনো কিছু ইমপ্রুভ হয় নাই বা এরকম কিছু।" আপনার যদি নেগেটিভ হয়, নেগেটিভ এখানে কমেন্ট করে যাবেন, আপনি সমস্যা নাই। কিন্তু পজিটিভ হলে অবশ্যই জানাবেন এই ভিডিওতে কমেন্ট করে। জাস্ট চ্যালেঞ্জটা আপনি নিয়ে দেখেন আসলে কিরকম হয় বিষয়। আর এখানে আর্নিং এর ব্যাপারটায় যদি আসি, আর্নিং বেশ ভালো পরিমাণে আর্নিং করছি এখন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া থেকে। শুধুমাত্র এই চ্যানেল থেকে না। যেমন আমার পার্সোনাল ব্যাপারে যদি আমি শেয়ার করি, যেমন আমি কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। যেমন আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে। সেটা হচ্ছে এডুকিং ভিডিও। এটা আমি কখনো শেয়ার করি না। এখানের ভিতরে অন্তত শেয়ার করি নাই বা এখান থেকে কোনো কিছু আ প্রফিট বা এখান থেকে কোনো কিছু নিয়ে যাই নাই আমি সেখানের মধ্যে। সেগুলো হচ্ছে আমি কনটেন্ট ক্রিয়েশন শিখাই সেখানে। আমার নিজের একটা প্রতিষ্ঠান। তো সেখান থেকেও বেশ ভালো পরিমাণে আর্নিং আমার হইছে। দেন তারপর এখান থেকেও স্পন্সরশিপে বেশ ভালো পরিমাণে আর্নিং আসে। আর এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারাই বেশ ভালো আর্নিং করে বেশিরভাগই সব স্পন্সরশিপ থেকেই আসে। আচ্ছা, ১ম এ যেটা বললাম না যে আমি কলেজে ওঠার পরে একটা কসমেটিক্স দোকানের মালিক হয়ে যাই। সেটা কিভাবে? সেটা একটু বলি। যেমন আমার আব্বুর কিছু বিজনেস ছিল এবং আব্বুর একটা কসমেটিক্স শপ ছিল। এখন আব্বুর বিজনেসগুলো একটু ইমপ্রুভ করার পরে অন্যগুলোতে আব্বু বেশি শিফট হয়ে যায়।
এবং আমাকে এই দোকানের মালিক বানায় দেওয়া যায় যে আমি হ্যান্ডেল করার জন্য। আব্বুর সাথে মাঝে মধ্যে বসতাম। তো তখন থেকেই মোটামুটি কলেজে ওঠার পরেই আমার একটা শখ হয়ে যায় এবং সেখান থেকে একটা ছোটোখাটো আর্নিং সোর্স আসা শুরু করে এবং নিজেকে একটু ডেভেলপ করা যায়। আর তখন থেকেই আমি একটু বেশি এফোর্ট দিই আসলে কনটেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য। আপনি জানেন আমি খুব আগে থেকে কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি। যখন থেকে মূলত জানিও না এডিট যে কোনো কিছু একটা বিষয় বলতে আছে যে ভিডিও এডিট করা লাগে তখন সেটাও আমি জানতাম না। আমি জানতাম কি যে মানুষ ভিডিও করে জাস্ট পোস্ট করে। এখন আমি একটা ভিডিওর জন্য আমার মনে আছে, এখনো মনে আছে। কারণ আমি চাইলে আপনাদের কিছু ক্লিপ দেখাতে পারি। হোপফুলি আমি এগুলা পাবলিক করে দেবো। আমার এই চ্যানেলের ভিতরেই মোটামুটি ১৯ সালের একটা ভিডিও আছে। যেই ভিডিওটা আমি নেওয়ার জন্য অনেকবার চিন্তা করছি। তারপর ভিডিওটা নিছি, কয়বার শুট করছি জানেন? মোটামুটি ১০ থেকে ১৫ বার। কারণ ভিডিওটা পারফেক্ট হয় নাই। মানে আমি ভাবছি যে এগুলোতে কাট-সাট করা লাগে। আমি চিন্তা করতাম যারা ভ্লগ-ট্লগ আপলোড করে বা তখন এত বেশি ব্লগার বা অত বেশি ভিডিও ছিল না তখন মার্কেটের ভিতরে। আমি চিন্তা করতাম মানুষ হয়তো একবারেই সব কিছু বলে আর আপলোড করে দেয়। এখন এরকম টাইপের ভিডিও আমার এখানে আপলোড করা আছে। আর খুব আগের ব্লগও আছে। চাইলে এখানে একটা ক্লিপ দিতে পারি। যেমন এই যে দেখেন, আমি এরকম টাইপের ব্লগ আগে বানাইতাম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুব ভালো আছো। আর ইতিমধ্যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিয়ে থাকেন, আপনার এই ডিসিশনকে আমি সাধুবাদ জানাই। কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর লাইফস্টাইল দেখেন, সে চাইলে যেকোনো জায়গায় যেতে পারে, যেকোনো কিছু করতে পারে, ঘুরতে পারে। ঘুরার মধ্যে সে ভিডিও ক্রিয়েট করে, ভিডিও পোস্ট করে দিতেছে। অথবা যখন একটু বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, এডিটর থাকে, তারাই সব কিছু হ্যান্ডেল করে, একটা টিম থাকে। মানে কত সুন্দর একটা লাইফস্টাইল, চিন্তা করতে পারেন? এখন এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নির মধ্যে আপনার তো এডিটিং তো অবশ্যই জানা লাগবে, তাই না? এখন এডিটিং শেখার জন্য চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে এই ভিডিওতে। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই, আনসার দিয়ে দিব আমরা।